প্রিয় বন্ধুগণ, পশুপালনের সম্ভাবনাময় খাতে আপনাদেরকে স্বাগতম। তবে আপনাদের জন্য যদি আপনারা নতুন খামারি কিংবা খামার করতে চাচ্ছেন কিংবা আপনার খামারে আগ্রহ আছে অথবা আপনার গরু দেখতে বা গরু পালন করতে ভালো লাগে, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা। আজকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। যদি আপনাদের এই টাইপের ভিডিও বা এই জিনিস আপনি খুঁজতে থাকেন তাহলে ভিডিওটা দেখতে পারেন, অন্যথায় আপনি স্কিপ করে যেতে পারেন। তো প্রিয় বন্ধু, এই যে আমি শুরুতে যেই কথাটা বলতেছিলাম খামারি বন্ধুগণ, যে আমাদের এই পশুপালনটা কিন্তু খুব একটা সম্ভাবনাময় খাত। সম্ভাবনাময় কিন্তু এখানে আপনার অনেক কিছু জানার, বোঝার, শেখার আছে। এটা যদি আপনি শিখতে না পারেন তাহলে এই সম্ভাবনাময় খাতটা আপনার জন্য একটা খাদে পড়ার মতো খাতও হতে পারে। তো সেজন্য আপনার প্রথম যেই কাজটা হবে, আপনি আগে বেশি ইনভেস্ট করবেন না, যেহেতু আপনি নতুন। তো প্রথম অবস্থায় আপনার এখানে যেন বিনিয়োগটা বেশি না হয়। আর প্রথম অবস্থায় আপনি কখনোই আমাদের দেশে হাই রিস্ক প্রজেক্ট যেটা ফ্রিজিয়াম, আপনি এই পশুটা ক্রয় করবেন না বা এইটা পালনে যাবেন না। কারণ আপনি এখনও পশুপালন সম্বন্ধে খুব বেশি জানেন না। কারণ ফ্রিজিয়াম এমন একটা জিনিস, আপনি নিয়ে আসলেন, আপনার গাভীর কি হইলো, ম্যাস্টাইটিস হইলো, আপনার গাভীর একটা বাট নষ্ট হইতে পারে, অথবা পুরা ওলানো নষ্ট হইতে পারে, অথবা গাভীর খুরা রোগ হইলে আপনার বাছুরটা মারা যাইতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের যে রিস্কগুলো আছে, এই রিস্ক ফ্যাক্টরগুলো আপনি আগে পশুপালন শিখেন। যখন আপনি পশুপালন শিখে যাবেন একবার ইনশাল্লাহ, তখন আপনি এইটাও পালন করতে পারবেন। তো শুরুতে আপনি কি করবেন, যে আপনি বললেন যে ভাই আপনি ফ্রিজিয়ামে যান না, তাইলে আমি কি করব? যে আপনি যদি একদম বিগিনার হন, একদম ফ্রেশার হন এখানে, তো সেক্ষেত্রে আপনার কথা আপনার জন্য কথা সেটা আপনি প্রথমে বড় আকৃতির দুইটা গাভী গরু কিনবেন হাটে গিয়ে। সেটা লাল কালারের হইতে পারে, অথবা যে সাদা কালো অ্যাশ টাইপের যে গরুগুলো পাওয়া যায়, এগুলো আপনি কিনতে পারেন। কি জন্য এটা কিনতে বলতেছি আমি, ফ্রিজিয়াম না কিনে দেশি গরু? তো এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করব। কারণ আপনি এই দুইটা গরু কিনে পশুতে জাত উন্নয়ন শিখবেন, প্র্যাকটিক্যালি এই দুইটা পশুতে পশুপালন শিখবেন, পশুর ভ্যাকসিনেশন শিখবেন, যে কোনটা কোনটা ভ্যাকসিন কখন কখন দিতে হয়। কারণ ভ্যাকসিন ছাড়া পশুপালন কিন্তু অনেকটা লটারির মতন। কারণ আপনার পশু আক্রান্ত হলে দেখা গেল যে পশু যদি আপনি বাঁচাইতে না পারেন, কারণ ভ্যাকসিনের বিরুদ্ধে তো আর অ্যান্টিবায়োটিক কাজ করে না। তো অ্যান্টিবায়োটিক দিয়ে যখন আপনি একটা দুধের গাভীকে সুস্থ করলেন, দেখা গেল যে সেই গাভীটার দুধ কমে গেল, তাইলে আপনি খুব বেশি লাভবান হতে পারলেন না। এই যে পুরো একটা সার্কেল আছে, এই বিষয়গুলো আপনার খামার করেই আপনার শিখতে হবে। এগুলো আপনি তাত্ত্বিকভাবে শিখতে পারেন, পড়াশোনা করতে পারেন। পড়াশোনার সাথে সাথে আপনার প্র্যাকটিক্যাল জিনিসটা লাগবে। কারণ আপনি শুধু পড়াশোনায় আছে কিন্তু বাস্তবে ফেস করলেন না জিনিসটা, তখন কিন্তু জিনিসটা অসম্পূর্ণ থেকে গেল। কিন্তু আপনি পড়াশোনা করছেন, আপনার তাত্ত্বিক জ্ঞান আছে, সেই সাথে আপনি যখন বাস্তবিক এটার প্রয়োগ করবেন, তখন গিয়ে আপনার জিনিসটা সম্পূর্ণ হইল, একটা কমপ্লিট প্যাকেজ হবে তখন। এরপরে আপনি আপনার পশুপালনের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যে কৃমিনাশক। আপনি একটা কৃমিনাশক সম্বন্ধে, আপনি যখন একটা গরু পালন করবেন, তো আপনি গোবর পরীক্ষা করতে পারেন উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে। আপনি গোবর নিয়ে গেলে আপনার ওখানকার যারা কর্মকর্তারা আছেন তারা আপনার গোবর পরীক্ষা করে আপনাকে জানাবেন যে এই গোবরে বা আপনার এই পশুটা কোন ধরনের কৃমিতে বেশি আক্রান্ত। আপনি সেই অনুযায়ী ওনাদের সাজেশন অনুযায়ী বা ওনাদের পরামর্শ অনুযায়ী আপনি পরবর্তী কৃমিনাশক করলেন, অথবা আপনি চাইলে 3 মাস পর পর রুটিন যেই বিষয়টা আছে, রুটিন ওয়াইজও আপনি কৃমিনাশক করতে পারলেন। পাশাপাশি আপনি ভিটামিন, মিনারেলস, এইটা সম্বন্ধে আপনার একটা আইডিয়া নেওয়ার বিষয় আছে। কারণ অনেক সময় এক এক মিনারেলসের অভাবে এক এক ধরনের অবস্থা। অনেক সময় বাছুরের সাধারণ কিছু সমস্যা হয়, যে বাছুরের মুখ দিয়ে ফেনা পড়তেছে, কিন্তু এটা মুখ আপনি জিহ্বা পরীক্ষা করে দেখলেন, ফিজিক্যালি ইন্সপেকশন করে দেখলেন যে জিহ্বায় কোনো ধরনের ক্ষত বা ঘা নেই, তার মানে কি এটা খুরা রোগ হয়নি, আপনি নিশ্চিত হইলেন। তখন কি এটা অনেক সময় ম্যাগনেসিয়ামের অভাবে হয়। এরকম বেসিক কিছু জিনিস যেগুলো আছে, অনেক বিভিন্ন পুষ্টির অভাবে গরু হিটে আসে না, কিছু পুষ্টির অভাবে গরুর গর্ভভুল পড়ে না, কিছু পুষ্টি উপাদানের অভাবে গরু সঠিকভাবে দুধ দিতে পারে না, তো কোনো পুষ্টি উপাদানের অভাবে গরুর রুচি কমে যায়। তো এই যে এত বিষয়গুলো, এগুলো আপনার যেরকম তাত্ত্বিক জ্ঞান লাগবে, ঠিক সেই সাথে এই বিষয়গুলো আপনার বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। যখন আপনার তাত্ত্বিক জ্ঞান এবং বাস্তবিক ক্ষেত্রে আপনার প্রয়োগটা হবে, তখন গিয়ে আপনি ইনশাল্লাহ সফল হতে পারবেন। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা আপনি যখন একদম ফ্রেশার এখানে বা একদম বিগিনার এই খামার সেক্টরে, তো আমাদের দেশের যেই গরুগুলো, এগুলো কষ্ট সহিষ্ণু। এগুলা দেখবেন যে মাঠে বেঁধে রাখে, কম খাবার দিয়ে পালা হয়, বা বিভিন্নভাবে রোদ ঝড় বৃষ্টিতে বা আমাদের দেশের আবহাওয়ায় এগুলা পূর্বে থেকেই অভিযোজিত হয়ে আছে।
তো এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো, খুব সহজে এরা রোগে কাবু হয়ে যায় না। বিপরীত দিক থেকে পক্ষান্তরে আপনি যদি ফ্রিজিয়ামের বিষয়টা খেয়াল করেন, ফ্রিজিয়াম গরুতে আপনি কিন্তু এই ফ্রিজিয়াম গরুগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা ওই অর্থে আমাদের দেশে কম, কারণ হচ্ছে এগুলা শীত প্রধান দেশের গরু, আমাদের দেশের গরমে এগুলা কাবু হয়ে যায়, শীতে মোটামুটি ভালো থাকে যদি আপনি প্রবাহমান বাতাসটা আটক করে রাখতে পারেন, তাহলে এটার শীতে তেমন কোনো সমস্যা হয় না। শুরুর দিকে যদি প্রবাহমান বাতাসটা আপনি আটক করে রাখতে পারেন, তাহলে কিছুদিন পরে শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে দেখবেন যে শীতে এরা খুব ভালো থাকে, কিন্তু গরমে এরা খুব পেরেশান। এই যে এখন গরম 2-3 বার গোসল দিয়েও কিন্তু গরু টিকানো কঠিন, অনেক সময় হিট স্ট্রোক সহ বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। তো এই জন্য শুরুতে ফ্রিজিয়াম না কিনে আপনাদেরকে আমি ওই যে দেশি গরু কিনতে বলি, অথবা আপনি চাইলে শাহিওয়াল গরু ক্রয় করতে পারেন। শাহিওয়ালও কিন্তু 15-16 লিটার পর্যন্ত দুধ দিতে পারে যদি পিওর ব্রিডের শাহিওয়াল হয়। সেক্ষেত্রে আপনার ওই একটা ভালো মানের একটা শাহিওয়াল গাভী ক্রয় করতে পারেন, সেটাকে সঠিক পুষ্টি কৃমিনাশক করে সঠিক পুষ্টিকর খাবার খাওয়াই জানিয়ে নিয়ে এরপরে গিয়ে হচ্ছে এটাকে ভালো একটা সিমেন্ট দিয়ে ইনসিমিনেশন করাইলেন। তারপরে আপনি যখন একটা ভালো বাছুর পাইলেন, এটার পরিচর্যা করতে করতে আপনি কিন্তু পশুপালনের সাথে আস্তে আস্তে অভ্যস্ত হইলেন। এরপরেই অভ্যস্ত হওয়াটার দুইটা দিক, একটা হচ্ছে পশুপালন শেখা, আর একটা হচ্ছে আপনার যে দূর থেকে দেখে ভালো লাগা, ভিডিও দেখে ভালো লাগা, অমুক ভাইয়ের দেখে ভালো লাগা, এই দুইটা জিনিসের আপনার বাস্তবের সাথে তখন পরিচয় হয়ে যাবে। এই ভালো লাগাটা আপনার কাজ করেও ভালো লাগে কিনা আপনি তখন বুঝতে পারবেন। যদি আপনার ওই ভালো লাগাটা কাজ করার পরেও ভালো লাগে এবং আপনি যদি মনে করেন যে না আপনার জন্য এটা সুইটেবল, তখন আপনি গিয়ে এখান থেকে একটা বড় ডিসিশন বা একটা বড় ফুড স্টেপ নিতে পারবেন। তাতে আপনি হবে কি, আপনি একটা ডিসিশনে পৌঁছাইতে পারবেন যে আপনার জন্য এটা কিনা, এই সেক্টর আপনার জন্য কিনা। যদি মনে হয় যে আপনি এটা পারবেন বা আপনার একটা আইডিয়া হয়ে গেছে এবং পাশাপাশি আপনি এর মধ্যেই কিছু প্রশিক্ষণ, প্রাণী সম্পদের কিছু প্রশিক্ষণ হয়, এগুলোতে প্রশিক্ষণ নিতে পারেন, বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় আছে। তবে এক্ষেত্রে ডাকাত বাটপাড়ের সংখ্যায় বেশি, 50,000 টাকা 3 দিনে নেয়, এমনও আছে 7 দিনে নেয়। তো আপনারা বুঝে শুনে দেখে শুনে প্রশিক্ষণ গ্রহণ করে বাস্তবিকভাবে পশুপালন করে এরপরে আপনি একটা বড় প্রজেক্ট বা বড় আকারে করার একটা পরিকল্পনা নিতে পারেন, তাতে করে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আর আপনি একবারে বড় প্রজেক্ট করলেন, আপনার কোনো আইডিয়া নেই, মানুষের উপর সম্পূর্ণ নির্ভর হয়ে করলেন, তখন কিন্তু আপনার হচ্ছে আপনি খুব বেশি লাভবান হইতে পারলেন না। আপনি যদি লোক দিয়েও কাজ করেন, আপনার জানতে হবে বিষয়গুলো। আপনার যদি বিষয়গুলো জানা না থাকে, তাহলে আপনি কেউ ভুল করলেও বা ভুল হইলেও আপনি বুঝতে পারবেন না। দিন শেষে যেহেতু আপনার ইনভেস্টমেন্ট, দিন শেষে ক্ষতিগ্রস্ত হলে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। তো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, ইনশাল্লাহ আমার নতুন খামারি বন্ধুরা অথবা যাদের খামারে আগ্রহ আছে, খামার করতে চান, তারা যদি এই বিষয়গুলো একটু মাথায় রাখেন, সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, লাভবানই হবেন ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন টিপে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।